হায় রে বাংলাদেশ, কি একটা বিশ্রী অবস্থা! কোথাও আইনের শাসন নাই, অত্যাচারীর জুলুমে মানুষ অতিষ্ঠ। এছাড়া আগুন, সন্ত্রাস, লুটপাট, প্রাণহানি, কোনো কিছুর অভাব নাই। এদেশে শুধু দেশপ্রেমিকরাই আছে। আর এত পরিমাণ দেশপ্রেমিক নিঃস্বার্থের জন্য খুনিদের প্রশ্রয় দেয়। অস্ত্রসহ যারা গ্রেপ্তার হয় তাদের 3 মাসের ভিতরে জামিন করায় নাম করা অনেক অনেক ভালো ভালো ব্যক্তি। সোনার সন্তানেরা শুধুমাত্র মাল পাওয়ার জন্য। এই সমস্ত কুলাঙ্গার দেশের জন্য অনেক বড় বড় বিস্ফোড়া। এরা শুধু লেফাজধারী বড় বড় নামের, এরা শুধু লেফাজধারী বড় বড় দলের। বড় দল কিসের? সবথেকে বড় দল হচ্ছে বাংলাদেশের জনগণ। যারা জনগণের স্বার্থ রক্ষা করে না, তারা কখনোই বড় দল হোক আর কখনোই ছোট দল হোক আর কখনোই ছোট সন্ত্রাসী হোক আর বড় সন্ত্রাসী হোক, তাদেরকে বাংলাদেশের জনগণ আস্থা কুড়িয়ে ফেলবেই। আর এবার যদি তা না পারেন, 54 বছরে যতক্ষণ পারেন নাই, আর এবারও যদি না পারেন, মনে রাখবেন এই বাংলাদেশে হাদির মতো আর কেউ জন্মগ্রহণ করবে না। আর যদি করেও, তাদের ঠিক এইভাবে হত্যা করা হবে। এদেশে এরশাদের আমলেও একজন ডাক্তারকে হত্যা করা হয়েছিল, কিন্তু এরশাদের আমলেও নূরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র প্রতিবাদী কণ্ঠ হওয়ার কারণে। ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সেই এরশাদ আবার পুনরায় ঘুরে ফিরে রাজনীতিতে ফিরে আইছে, কিন্তু তার হত্যার বিচার হয় নাই। আমাদের দেশে হত্যা হয়, কিন্তু বাংলাদেশের আইনের অনেক সুন্দর ভাষা আছে। আইনজীবীরা বড় বড় টাকা খেয়ে, বিচারপতিরা বড় বড় টাকা খেয়ে খুব সুন্দর করে সন্ত্রাসীদের আবার মুক্ত করে দেয়। আমি নিজে সাক্ষী। কিছুদিন আগে একটা খবরে দেখছি, ভাইকে খুন করে জেলে গেছে, 3 বছর পরে আবার জামিনে বাইরে হয়ে গেছে। বাইরে ভাবি এবং ভাইয়ের মেয়ে যেটা বেঁচে ছিল, দুজনকে হত্যা করছে। পুরো ফ্যামিলি এখন নাই। একই ব্যক্তি প্রথমবার খুন করে জেলে গেল, পরের বার বাইরে এসে ভাইকে খুন করেছে, পরের বার বাইরে এসে ভাবি এবং ভাইয়ের সন্তানটাকে খুন করে ভাইয়ের বংশ নির্বংশ করে ফেলছে। কি সুন্দর দেশ! ও খুন করবে, জেলে যাবে, আবার বাইরে হবে, আবার খুন করবে, আবার জেলে যাবে। আর বাংলাদেশের আইন যখন জনগণ হাতে নেবে, তখন তোমরা আইনকে সম্মান করবা। তোমরা মব তৈরি করো না, তোমরা দেশের জনগণ শান্ত থাকো। শান্ত তখনই থাকবে যখন মানুষ ন্যায় বিচার পাবে। শান্ত মানুষ তখনই থাকবে যখন মানুষ অন্যায়ের প্রতিবাদ করা লাগবে না, দেশ তাদের ন্যায়কে, প্রাপ্যকে বুঝিয়ে দেবে। মানুষ কখনোই নিজের হাতে আইন তুলতে চায় না, এটা কখনোই না, কোনো শিক্ষিত জাতি কখনোই চায় না। কিন্তু মানুষকে যখন বাধ্য করবে, আমি একটা জিনিস বলি, মানুষ যখন বাধ্য করবে, তখনই যদি দেশের জনগণের জন্য কাজ করেন, সেটাকে আইন বলে না। মানুষের জন্যই আইন তৈরি করা, আর সেটা যদি মানুষের উপকারে না আসে, সে আইনের কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশ সংবিধান থেকে শুরু করে এই 54 বছরে কয়টা মার্ডার কেসের সঠিক বিচার হয়েছে? সবগুলোই টাকা যার, বিচার তার, ক্ষমতা যার, বিচার তার। ন্যায় যে জিনিসটা, এই প্রাপ্যটাই অধিকাংশ মানুষের ভিতরে নাই। আমাদের দেশে আমরা অনেক দেশপ্রেমিককে দেখছি, আমাদের দেশে অনেক শিক্ষিত বেকারে দেখছি, আমাদের দেশে অনেক ভালো ভালো মানুষের দেখছি যারা শুধুমাত্র কষ্ট নিয়ে, বুকের চাপা নিয়ে বেঁচে থাকে। এদেশে বেঁচে থাকা মানে যে যত বেশি দালালি করতে পারবা, তার তত হায়াত বেশি। যে যত বেশি ন্যায়ের পক্ষে কথা বলবা, তার তত হায়াত কম। কেননা আপনি যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটতারাজদের সাথে মিশে চলেন, আপনাকে ফেরেশতার মতো সম্মান করবে এবং আপনার সব জায়গায় সুবিধা দিবে। আর আপনি যদি কোনো কায়দায় ভুলেও দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসের বিপক্ষে কথা বলেন, আপনার জীবন বাংলাদেশে থাকার মতো পরিস্থিতি থাকবে না। আপনার ফ্যামিলি সহ সবাই তখন হুমকিতে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।